আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি থাকতে হবে এবং কবে থেকে আবেদন করা শুরু হচ্ছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। পে স্কেল বা বেতন রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী এই পদের জন্য বেতন দেওয়া হবে। WBP কনস্টেবল পদের জন্য আবেদন করতে হলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চাওয়া হয়েছে সে সংক্রান্ত বিষয়গুলো আমরা এবার দেখে নিব। 1 নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, তবে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 1/1/2024 অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে, সেগুলো আপনার এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন। এবং এই কনস্টেবল পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। অন্যান্য বিষয়গুলো আপনারা দেখে নেবেন। সাথে নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। ছেলে এবং মেয়ে উভয়ের ফিজিক্যাল মেজারমেন্ট সংক্রান্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এই পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি চাওয়া হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 150 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 20 টাকা। মোট 170 টাকা জমা করতে হবে। এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ SC এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি জমা করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ই-ওয়ালেটস এবং UPI অ্যাপের মাধ্যমে। কনস্টেবল পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মার্চ মাসের 7 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব। এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে। কনস্টেবল পদে মোট শূন্য পদ রয়েছে 10,255টি এবং এখানে 7,228টি শূন্য পদ রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য রয়েছে 3,027টি। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।